ভাত খাইতেছো? আমি খাবো না, এমনি আসছি। আজ তরকারি কি? হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাই মইল আমসত্ব, যেটা নোয়াখালী থেকে আমশি আর কি। তো আমরা যে আমশির খাড়া বানাইম, আমশির খাড়াটা এক সময় নোয়াখালীতে খুবই জনপ্রিয় ছিল। তাই এমন তো হয়তো বা আমটাম ওরকম নাই, অনেকে খায় আর কি। অনেকে খায়। হ্যাঁ, তো এটা বানাইতে হইলে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হলো আমশি। আমশি মানে আমসত্ব আর কি। তো আগে তো এইগুলো কোনে বেশি খাওয়াইতো দাওয়াত মেজজানিত কেন, মেজজানিত মানে ওই মানুষ মেহমানদের দাওয়াত টাওয়াত দিলে, আর রোজার সময় বেশি জনপ্রিয় ছিল। এটা খাইলে নাকি পেট শরীর টরীর ঠান্ডা থাকতো। আর এটা যেহেতু আম, ডেফিনেটলি অনেক তো আমরা এখন তো প্রথমে কিন্তু ভাই আমশিটারে ছোটো ছোটো টুকরা করে কাটি লইতে হবে কেন। ছোট ছোট করে কেটে লইতে হবে। তার চেয়ে তো অনেকগুলো পার্ট থাকে দেখেন। এটা অনেক মোটা, কম করে না হইলো 8 থেকে 10টা পার্ট আছে। তা আপনারা যতটুকু সম্ভব প্রতিটা পার্ট খুলে ছোটো ছোটো টুকরা করি এই হাড়ের থানে ভিজে লাগবে না। তো প্রথম কাজ হলো এটারে আপনারা পার্টগুলো খুলে নেবেন। দেন এগুলো ওই যে ইয়ের উপরে দেয়, শীতল পাটি কিংবা হাডি আর কি, নোয়াখালীতে হাডির উপরে দেয়, দেন হাডির ডিজাইন হয়ে গেছে। তো যেইভাবে দিব ওইটাই সে ডিজাইন হয়ে যায় না। তারপরে রোদে হুয়াইতে হয়, এভাবে আমসত্ব বানায় কিংবা আমশি যেটার কয় আর কি। দেন ওই যে পাতলা গেলে কাটতে সুবিধা। যদি আপনারা হাতে না ছিটতে পারেন তাহলে চাকুতি কাটি লিলে তুই চাকুতি কাটলে অসুবিধা নাই। হ্যাঁ, যে জানে পারে। চাকু দিয়ে দেন অনেকটা এই সাইজের করে কাটি লইন, ছোট ছোট টুকরা করি। হ্যাঁ, ছোট ছোট টুকরা করে লইবেন। আর আগে ওই যে রোজার খাওয়ানি খাওয়াইলে আমশি দিত, আমশি দিয়ে বাদ দিই খাড়া খাড়া আর কি। খাড়া তো এক সময় জনপ্রিয় ছিল, অন্ত খাড়া দেয় না, অন্তই দেয় মনে হয়। অন্তই দেয়, অনেকে দেয়, হাতে বানাই দেয়, কত কিছু দেয় রে বাবা। খাড়ার যুগান উঠে গেছে, কিন্তু দইতুন খাড়া হইলো স্বাস্থ্যসম্মত বেশি। আমশি কি কাটা কুটা হয়ে গেছে। কাটা গিয়ে যেটা বলছিলাম আর কি, পাট খুলি লইন, ছোটো ছোটো টুকরা করে লইন। অনেক দিকে দোল লাগবে কেন কিনলে এগুলো পরিষ্কার না। অনেক সময় হয়তো রোদে যে বালু টালু থাকতে পারে, পড়তে পারে। ও আচ্ছা, কারণ এগুলো তো রোদে দেয়, রোদে দিয়ে খোলা উড়ানো টুডানো ধুই দেয়, তখন একটু বালু টালু উঠতে পারে আর কি। তো একটু দুই লইয়েন, যদি বালু টালু থাকে তাহলে তো আবার খাইতে দাঁতে তলে গ্যাস গ্যাস করবো। তো একটু দুই লইলে ভালো আর কি। তো দেশে তো আগে আমশি দিত, যে গাছের আম চুয়া, সেই গাছ বাঁচি বাঁচি আমশি দিত। পরে খাড়া মানে হাট দিয়ে খায়, তখন তো চুয়া লাগে না। আবার একটু চুয়া মিডিয়ার সমন্বয়ে তখন আরো ভদ লাগে বেশি, একটু চুয়া একটু মিডিয়া। কালকে ইয়ে করতে ওই সময় না নারকেল টারকেল দেয় নইব। তো আপনারা দেন এইভাবে ছোটো ছোটো টুকরা করে কাটানো হরে, জাস্ট একটু বেশিক্ষণ তো না, 2-1 মিনিট একটু পানিতে ধুই লইয়েন। বেশি দিলে তো আবার বেকিং চলে যাবে, ভিটামিন চলে যাবে আবার। আপনারা হালকা একটু ধুই নেবেন, বেশি ধুইলে তো আবার আমটাম দুই চলে যাইব। হালকা দনের হরে এরকম একটা বাটি কিংবা হাইলের ভিতরে আপনারা 1 রাত ভিজে থুবেন কেন। 1 রাত ভিজে থুলে বালা, 1 রাত ভিজে থুই হ্যাঁ আমরা নরম হইব। তো আমরা আজকে রাত ভিজে থুইম, কালকে বাইনা খাটা বানাইম কেন বাবুরে। তো আজকে আমরা তবে 1 রাত তো ভিজে লাগবে না হইলে বুঝি, কিন্তু যে হুনার মানে জামাইটের মতো আপনি যদি মিনিমাম খানের এক রাত আগে ভিজে থুই দিয়েন। আর এটা পরে খাটা বানানোর নিয়ম কারণ আমরা কালকে যখন বানাইম তখন দিয়ে কেন। তো এই হইলো আমগো আমশি, যেটা আমরা গতকাল রাতে ভিজে রাখছিলাম 1 রাত, আজকে দুপুর পর্যন্ত এটা ভিজছে। ভিজার পর দেন এটা একটু নরম নরম হয়ে গেছে। তো খাড়া বানাইতে হইলে আমগো যে মূল 3টে উপাদান, একটা হইলো এই আমশি, ভিজান্য আমশি। এরপরে লাগবে হচ্ছে নাইল এনে কোগা গোড়াগা, ওরে বাবুরি খাজনাতুন বাজনা বেশি। তো এন গোড়াগা নাইল আমরা এটারে কোরাই ব্লেন্ডারে ব্লেন্ড করছি। ওনার হাড়া বুঝছে, ওনার হাড়া উঠা দিন আছেন আপনারা ব্লেন্ডারে এভাবে এটারে ব্লেন্ড করে লইয়েন। আর আখি গুড় মানে যেটারে আখি গুড় নোয়াখালীতে কয় আর কি, আখির গুড়, আখি গুড়। আর আখি গুড়ের ছোটো ছোটো কুচি করে কাটি লইন চাকু দি। খাজুরের গুড় দিলে তো স্বাদ বেশি মনে হয়।
তো এটা চিনি দিয়েও বানান যায়, বাট আপনি যদি প্রকৃত টেস্ট চান তাহলে অবশ্যই খাজুরা গুড় দেবে, আখি গুড় কিংবা খাজুরা গুড় দিবেন। তো আমগো খাড়া বানানোর এই মূল 3টে উপাদান, একটা হইলো আমশি, যেটা আমরা একদিন আগে ভিজিয়ে রাখছি রাত্রেবেলা, আর এখন এটার সাথে শুধু এখানে আখি গুড় কদ্দুর দিছেন, আধা কেজি মতো, 1 পা গুড়। আচ্ছা, গুড়টা হলো আসলে পরিমাণ মতো আপনারা টেস্ট করি। আর নাইল, যেটা নাইল বেশি দিলে টেস্ট বেশি হয় আর কি। বৃহত্তর লক্ষ্মীপুর কিংবা নোয়াখালীর সব কিছুতে মোটামুটি নারকেল ব্যবহার হয়। তো খাটা মানেই নারকেল, খাটার মধ্যে নাইল না দিলেও ভালো হইতো না। প্রথমে হইলো আপনি আমশিগুলার একটু কসলাই লইতে হবে, এটা কিন্তু হাতে কসলাইবেন। এর কারণ হইলো ব্লেন্ডারে কসলাইলে ব্লেন্ডারে করা যাবে না, কারণ এগুলো একবারে মিশ হয়ে যাবে, মিশিলে আর টেস্টটা লাগবে না। হাতে কসলাইবেন যাতে এটা অনেকটা 90% মতো পেস্ট থাকবে, একটু দানাদার আকৃতি থেকে যাব, তখন প্রকৃত টেস্টটা পাবেন আর কি। তো আমসত্ত্বটা অবশ্যই হাতে কসলাই নেবেন, এটা কখনোই ব্লেন্ডারে দিবেন না, তাহলে। তো কসলাই নিয়ে জানার পরে আপনারা পানি তো বেশি দিবেন নাকি? আচ্ছা, আপনারা পরিমাণ মতো কিছু পানি দিন, 2 মগ কিংবা 3-4 কাপ পানি দিন। পানি বেশি, তা তো পানি তো বেশি লাগবে, কারণ এখানে খাড় আছে, অজ্ঞান আইলে আছে, বুঝছি। আর আপনারা কজনে খাইবেন এই এটার উপরে ডিপেন্ড করি, অনেকটা এটা খাড়া, আবার এটা শরবতও কম যায়, আমের শরবত। আমগো এনে যেহেতু খাটাও আমশিও বেশি, আবার নাইলও আমরা একটা দিছি, তো আপনারা টেস্টের জন্য হালকা একটু লবণ দিয়েন। তো কসলানি ওইজানের পর প্রথমে আমরা নাইল বাড়ি না, যে আমরা বাড়ি তো নাই, মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি, একই কথা। তো এগুলা বেকিং দিতেন না? আচ্ছা, তো নাইল দিবেন আর আস্তে আস্তে এইভাবে ভালোভাবে মিশিয়ে লইন। দেখেন আপনারা অনেক ঘন হয়েছে, তো আমরা এখানে আটটু পানি দিব। তো আপনারা কজনে খাইবেন কিংবা আম কতটুকু, তারপরে আমসত্ত্ব কতটুকু, তারপর নাইল নারকেল কতটুকু, গুড় কতটুকু, এটার উপর ডিপেন্ড করে আপনারা পানি বাড়াতে পারেন। এমন কি খাট দিবেন? আচ্ছা, হ্যাঁ, বেশি গুড় তো ঘরে বাড়ান যায়, সমস্যা নেই। আপনারা প্রথমে একটু নর্মাল গুড় দিতে পারেন যাতে সবাই খাইতে পারে, এরপরে কেউ যদি চায় এক্সট্রা করে খাড় মিশান যায়, ওটা কোনো সমস্যা না। বাবুর যে গ্রান বাইরিস একটু এমনি গলি যাইব আর কি। মিঠাই আপনারা কতক্ষণ দিই এভাবে 2 সাইডটা লাড়া টাড়া দিলে হারে এমনি কতক্ষণ হরে গলি যাইব, এটা সমস্যা না। ওই গেছে মিঠাই তো এমনি গলি যাইব আর কি, করতে করতে মিঠাই গলি যাইব। তো এই হলো আমগো আর কি মোটামুটি আর কি, তাই কত খাইছাই। আচ্ছা, সেরকম হয়েছে, একটু টকটক, এটা ভালো হয়েছে, আরও একটু চুয়া চুয়া আছে। এটার আপনারা যদি ফ্রিজে ঠান্ডা করে খান তাহলে আরও বেশি হয়, অনেক স্বাদ। বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিংবা ভাদ্র মাসে যখন গরমে কুত্তা হানি ধরে যায়, এই সময় খাইলে নিজের শরীর এসে হয়ে যাবে। আপনি এই সময় খাইছেন ফ্রিজে রাই, পুরো শরীর ঠান্ডা হয়ে যাব। আমার সঙ্গে ফাজলামি করবে না। এটা আসলে প্রকৃত স্বাদটা হলো চৈত্র মাসে কিংবা ভাদ্র মাসে যখন গরম হয়, গ্যারান কুত্তা হানিত নামি যায়, ঘুরে মিদে হয়ে যায়, ওই গরমে যদি এটা খান তাহলে দেখবেন যে আপনার শরীর পুরো এসি এয়ার কন্ডিশনে যাব। গেলো আমগো শর্টকাট কিংবা একটা সহজ রেসিপি, এটা হইলো আমের খাড়া, আমশির খাড়া, মানে আমসত্ত্ব দিয়ে খাট্টা কিংবা খাড়া কিংবা জুসও করতে পারেন অনেকে। তো এই হয়ে গেল আমগো সহজ আমশির খাড়া। এটা হইলো চৈত্র ভাদ্র মাসের এসি, মানে এটা খাইলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাব। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। Anggaparini ukali rohel district bay bayre heni maiji somuhoni nam hunjoni bay Anggaparini ukali royal